বিজেপি প্রার্থীর কর্মী সম্মেলনে ধুন্ধুমার। বারাবণীতে বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি, এসএস আলুওয়ালিয়ার সামনেই বিক্ষোভ, একে অপরের দিকে তেড়ে যায় দুপক্ষ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ব্রজ। ব্রজর কাছে ব্রজ, কেন এই পরিস্থিতি তৈরি হলো? দেখো, জানিয়ে রাখি যে আজকে বারাবণী যে বিধানসভা, সেই বিধানসভায় একটা কর্মী সম্মেলন, নির্বাচনের আগে কর্মী সম্মেলন রেখেছিল বিজেপি, এবং সেই কর্মী সম্মেলন যখন শুরু হয় সেখানে প্রার্থী অর্থাৎ এসএস আলুওয়ালিয়ার থাকার কথা এবং তিনি প্রেজেন্ট ছিলেন। ঠিক সেই সময় দেখা যায় যে বিজেপির দুপক্ষের মধ্যে কর্মী সম্মেলন যে প্রেক্ষাগৃহে করা হয়েছিল, সেই ভেতরেই দুপক্ষের মধ্যে বচসা বাঁধে, রীতিমতো একেবারেই হাতাহাতি বেঁধে যায়, একে অপরের দিকে চেয়ার নিয়ে তেড়ে আসে। গোটা ঘটনায় আচমকায় বলা যায় যে একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন কিন্তু যেটা জানা যাচ্ছে যে প্রার্থী নিজেও ছিলেন এবং কার্যত সবাই একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রেক্ষাগৃহে, এবং যে সেখানে জানা যাচ্ছে যে সংবাদ মাধ্যমেরও কিছু কর্মী ছিল, তারা ছবি তুলতে গেলে তাদেরকেও বাধা দেওয়া হয়। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়। এই মুহূর্তে আমরা সেই জায়গায় রয়েছি এবং এখন কর্মী সম্মেলন চলছে, প্রার্থী কিন্তু এখানে রয়েছে। তবে যেটা সামনে এলো যে এই নির্বাচনী যে সভা কর্মী সম্মেলন, সেই সম্মেলনের আগে বিজেপির মধ্যেই দুপক্ষের মধ্যেই এই যে ঘটনা, তাতে কিন্তু অনেকটাই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। আমাদের নজর থাকবে নিশ্চিতভাবে এই ঘটনার দিকে। আমরা পরের খবরে চলে যাব। লোকসভা ভোটের প্রথম দফা আগামীকাল, তার জন্য প্রস্তুতি কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে লাগাতার সেই প্রস্তুতির ছবি আমরা দেখিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি সুখেন্দু। আমি চলে যাবো সুখেন্দুর কাছে। প্রথমে সুখেন্দু ছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো দুই প্রতিনিধি, জলপাইগুড়ি থেকে রয়েছে পিঙ্কি এবং আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে মধুকল্পিতা। আমি প্রথমেই সুখেন্দুর কাছে চলে যাবো। সুখেন্দু, প্রস্তুতির ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। ভোট কর্মীদের মধ্যে আতঙ্ক কাজ করছে নাকি তারা ভরসা পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী দেখে? একেবারে সমাধিতা, দেখো সকালে যখন যে ছবিটা দেখাচ্ছিলাম যে এই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় আলিপুর লোকসভা কেন্দ্রের যে ভোট সামগ্রী কেন্দ্র, সেখান থেকে যে তারা প্রথমে এসে তাদের অ্যাটেন্ডেন্স দিচ্ছিলেন এবং তারপর যে ইভিএম বা তাদের ভোট যে সামগ্রী সেগুলো তারা কালেক্ট করছেন। এবার আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত যে ছবিটা দেখাবো, দেখলেই বুঝতে পারবে যে ভোট কর্মীরা যারা রয়েছেন তারা সেই ইভিএম মেশিন এবং ভোট সামগ্রী যে সমস্ত রয়েছে সেগুলো নিয়ে তারা এবার নির্বাচন কেন্দ্রে। দাদা, কোথায় ভোট পড়েছে আপনার? কোথায় ভোট পড়েছে? অনেকেই হয়তো কথা বলতে, আমরা চেষ্টা করবো যারা আসছেন যারা রয়েছেন তারা। দেখো আস্তে আস্তে যে ছবিটা দেখা যাচ্ছে যে প্রত্যেকেই বলে কোথায় ভোট করতে যাবেন? ভাটিবাড়ি যাবো, কুমারগ্রাম ভাটিবাড়ি। কিরকম মনে হচ্ছে, ভোট কি শান্তিপূর্ণ হবে? এখন কি করে বলা যায়, ভোটটা তো কালকে, এখন এই মুহূর্তে যদি আগামীকালের কথা এখন বলতে পারবো না। শান্তিপূর্ণ ঘটনাটা তো কালকে যখন ভোটটা করবো তখন বলা যাবে। এখন তো আমি ভালোভাবে যাচ্ছি, এখন ওখানে গিয়ে যদি সমস্যা হয় তাহলে সমস্যা, ভালো হলে ভালো। এখানে কোনো রকম সমস্যা হয়েছে আপনাদের যে মানে কাজ করে যাওয়ার আগে? না, ঠিকঠাকই আছে মোটামুটি ওভারঅল। এখন তো ম্যাটেরিয়ালস নিয়ে যাচ্ছি, এখান থেকে আমাদের যে প্রসেস আছে সেটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। ভোটিং কম্পাউন্ড ওখানে যাবো, আমাদের যেখানে পোল স্টেশন, তারপরে সেখানে গিয়ে কালকে ভোট হবে, তখনই বোঝা যাবে যে কি করে কি হলো। গরমও রয়েছে বলে আলাদা কোনো প্রিকশন নেওয়া হচ্ছে? না, গরমের জন্য আলাদা কোনো এখান থেকে তো আমাদের ওআরএস ফরেস দেওয়া হয়েছে এবং জল টল বেশি করে খেতে বলেছে ট্রেনিংয়ে। এখন এটা কালকে কি থাকে ওয়েদার সেটার উপর ডিপেন্ড করবে। থ্যাংক ইউ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যে সমস্ত মানে তারা সমস্ত রকমের যেহেতু গরমের জন্য প্রিকশনের বিষয় বলেছে। দিদি, কোথায় ভোট করতে যাচ্ছেন? আমি যাচ্ছি চাপানি। ভোটের কাজের জন্য একের পর এক ভোট কর্মীরা তারা চলে যাচ্ছেন, সেই ছবি লাগাতার আমরা দেখাচ্ছি। সুখেন্দু, নিশ্চিতভাবে আবারও দেখাবো। আমি একটু চলে যাবো মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, কোচবিহারে ঠিক কি পরিস্থিতি? কোচবিহারে কিন্তু এবার কড়া নজর রয়েছে প্রশাসনের।
একেবারেই দেখো এই মুহূর্তে আমি মাথাভাঙাতে রয়েছে, যে মাথাভাঙা থেকেও কিন্তু কড়া নজর রয়েছে নির্বাচন কমিশনের, এবং সেই মাথাভাঙা থেকে এক এক করে যারা ভোট কর্মীরা রয়েছেন তারা এই কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে তারা নিজেদের জিনিসপত্র নিচ্ছেন, নিয়ে কিন্তু তারা ধীরে ধীরে নিজেদের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। এখান থেকে কিন্তু প্রত্যেকের যে প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো নিয়ে বেরোচ্ছেন। একটা জিনিস মাথায় রাখতে হবে সমাজটা, এই যে কোচবিহার এই যে মাথাভাঙা কিন্তু বারবার উত্তপ্ত হয়ে উঠেছে, তাই এই মাথাভাঙার দিকে কিন্তু বিশেষ একটা নজর নির্বাচন কমিশনের থাকছে। আমরা দেখতে পাচ্ছি এই যে কেন্দ্র রয়েছে, এই যে সেন্টার রয়েছে, এখানেও কিন্তু কড়া নজরদারি রয়েছে, সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে সেন্ট্রাল ফোর্স রয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। কেননা সমাজে আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে যে আরো দুটো ডিসিআরসি যে রয়েছে সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যেই একটা ঝামেলা, একটা অশান্তির খবর পাওয়া যাচ্ছে সেখানকার ক্যাশ কাউন্টারগুলোতে। কিন্তু এক্ষেত্রে যাতে এখানে কোনো পরিস্থিতি, সেরকম কোনো পরিস্থিতি না তৈরি হয়, সে কারণেই কিন্তু এখানে একটা কড়া নজরদারি রয়েছে। আমি একবার ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, কারণ এই জায়গাতে কিন্তু অত্যাধিক আমি রয়েছেন যারা একবার ভোট কর্মীদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথায় যাচ্ছেন, কোথায় আমাদের আকরাঘাট, আপনারা চলে যান এবং অবশ্যই সেক্টর প্রচন্ড গরম রয়েছে, একটা তাপপ্রবাহের মতো চলছে, তো সেক্ষেত্রে গরম থেকে বাঁচার জন্য কি কি প্রিকশন নেবেন? সেক্টর অফিসারের সাথে কথা বলে ভোটটা নিতেই লাগবে, আর এখান থেকে জলের ব্যবস্থা করে দিয়েছে আপাতত, আর ভোটের যা সরঞ্জাম সব কিছু নিয়ে বুঝিয়ে নিয়েছি, ওখানে যাই, গরম তো উপেক্ষা করতেই লাগবে। তো বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ কাউন্টারগুলোতে সেখানে বিক্ষোভ হচ্ছে যে টাকা না আসার একটা অভিযোগ উঠে আসছে, তো সেক্ষেত্রে এখানে কি এরকম কোনো অভিযোগ রয়েছে? না, আমাদের টাকা আগেই ঢুকে গেছে। আমরা অনুরোধ করছি যে না সমস্ত আমরা টাকা আগে পেয়েছি, অনেকে পায়নি টাকা, তাদেরকে আজকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আমি সমাধিতে যে বিষয়টা বলছিলাম যে একটা টাকা না আসার একটা কিন্তু অভিযোগ উঠে আসছিল কোচবিহারে আরো যে দুটো কেন্দ্র রয়েছে সেখানে, তবে এই মাথাভাঙাতে এখনো পর্যন্ত আসেনি বলেই তারা জানাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি যারা ভোট কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের সরঞ্জাম, যা জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু তারা নিয়ে আমরা নজর রাখবো। মধুকল্পিতার সঙ্গে থাকো, আমি পিঙ্কির ঘায়ে চলে যাবো জলপাইগুড়ির পরিস্থিতিটা জানতে। জলপাইগুড়িতে পিঙ্কি, ভোট কর্মীদের মধ্যে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? তারা আশ্বস্ত হয়েই ভোট কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন তো? একেবারে দেখো আমরা ডিসিআরসি বা ভোট সমগ্র বিতরণ কেন্দ্রে ছিলাম এবং আমরা সোজাসুজি চলে এসেছি একেবারে মোহিতনগর কলোনি হাই স্কুলে, যেখানে কিন্তু 30 নম্বর বুথ তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটা বুথে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এই স্কুলে এসে পৌঁছবে ইভিএম এবং সঙ্গে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সহ ভোট কর্মীরা। ইতিমধ্যেই বিভিন্ন যে বুথগুলো রয়েছে সেখানে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয়েছে, ইনস্টলেশন করা হয়েছে সিসিটিভি, অর্থাৎ ভোট কেন্দ্রগুলো এই মুহূর্তে প্রস্তুত, শুধু অপেক্ষা ইভিএম আসার। ভোট কর্মীরা আসবেন এবং এসে তারা দেখে নেবেন বুথের সমস্ত রকম যা প্রিপারেশন সেগুলো তারা শুরু করে দেবেন। আমরা এই বুথে রয়েছি এবং এই বুথে হাফ সেকশন কিন্তু বিএসএফ দেওয়া হয়েছে, বা বলা যেতে পারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং তোমাকে এও জানিয়ে রাখি 198টি সেন্সিটিভ বুথ কিন্তু জলপাইগুড়িতে রয়েছে। জলপাইগুড়িতে ডাবগ্রাম, ফুলবাড়ি সহ মোট 4টে জায়গায় কিন্তু মূলত সেন্সিটিভ বুথ চিহ্নিত করা হয়েছে এবং সেই বুথেও কিন্তু ফোর্স রাখা হচ্ছে। প্রত্যেকটি বুথে 100% করে কিন্তু ফোর্স ডিপ্লয় করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি বুথে 100% করে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে। অন্যদিকে জলপাইগুড়ি থেকে আমরা সকালে যে ছবিটা দেখাচ্ছিলাম, ভোট কর্মীরা আসছেন। এই তীব্র দাবদাহ, তুমি জানো দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে কিছুটা হলেও স্বস্তিদায়ক আবহাওয়া এই মুহূর্তে, তবে 19 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছে তাপপ্রবাহ চলতে পারে। তার ফলে গরমে বেশ খানিকটা কষ্ট তো ভোট কর্মীদের হবে এবং এটা কিন্তু প্রতিবারে দেখা যায় পিঙ্কি, এই সময় যেহেতু ভোটটা হয় গরম বা ঝড় বৃষ্টিতে ভোট কর্মীদের বেশ খানিকটা অসুবিধা নিশ্চিত ভাবেই হয়। সেই ধরনের সাবধানতাও নিশ্চয়ই তারা নিচ্ছেন, কমিশনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে। আমরা নজর রাখবো। অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকে। কিন্তু এই মুহূর্তে আমাদের নজর রাখতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভা হরিরামপুরে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের 1000 টাকা মাইনে বাড়ানো হয়েছে, আগেও বাড়িয়েছি। আশা কর্মীদের 1000 টাকা বাড়ানো হয়েছে। সরকারি কর্মচারীরাও মে মাসে তাদের আরও 4% ডিএ পাবেন। ভিআরপি বাড়ানো হয়েছে, সিভিক সম্মান বাড়ানো হয়েছে, গ্রিন পুলিশ বাড়ানো হয়েছে। বাকি কিছু রাখা হয়নি। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য
প্রতি জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো, আর দোকানগুলো আপনারাই পাবেন। আপনারা বাড়িতে তৈরি করা জিনিস বিক্রি করবেন, মোদির ভিক্ষার দ্বারস্থ হবেন না। আমাদের 10.5 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে, তাদের প্রত্যেকটা জিনিস আমি কিনি এবং আমি চিনি, আমি জানি তারা কত ভালো কাজ করে। আজকে প্রায় 3.5 কোটি দিবস তৈরি হয়, কর্মদিবস। কারণ স্কুলের ছেলে মেয়েদের ড্রেস আমরা আজকে বাইরে থেকে করাই না, সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে করাই, তাঁত সাথীদের দিয়ে করাই, ঘরের মেয়েদের দিয়ে করাই, যারা সেলাই করতে পারে, যাতে আপনারা কাজ করতে পারেন। 100 দিনের কাজের টাকা মোদিরা দিয়েছে। 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ।